জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল। আজ 4 আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল 5টা 10 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 12 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টো 4 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি 12টা 43 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি, রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, রাত্রি 11টা 58 মিনিট পর্যন্ত। তারপরে জ্যৈষ্ঠা নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ, সন্ধ্যা 6টা 38 মিনিট পর্যন্ত। তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে। আজ করণ রয়েছে গড়করণ, দুপুর 12টা 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 49 মিনিট পর্যন্ত। আর রয়েছে সকাল 9টা 35 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আর থাকবে বিকেল 4টে 43 মিনিট থেকে সন্ধে 6টা 12 মিনিট পর্যন্ত। এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 7টা 47 মিনিট থেকে রাত্রি 9টা 22 মিনিট পর্যন্ত। আজ অশুভ সময় রাহুকাল সকাল 7টা 16 মিনিট থেকে সকাল 8টা 53 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনাবলী। আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর আজকে রয়েছে দশমী তিথি। এই তিথিটি ধর্মীয় কাজ, নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত। আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 4 আগস্ট 2025 সোমবার। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বৃহস্পতি আপনার সপ্তম ঘরে অংশীদারিত্ব এবং দাম্পত্য জীবনে মিথুন রাশিতে অবস্থান করছে, যা আপনার ব্যক্তিগত এবং সম্পর্কের জ্ঞান এবং সৌভাগ্য দ্বারা সমৃদ্ধ করবে। সবচেয়ে শক্তিশালী দিক হলো আপনার নবম ঘরে ভাগ্যস্থানে মঙ্গল এবং বুধের সংযোগ আপনাকে অসাধারণ ভাগ্য, সাহস এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রদান করতে চলেছে। তবে চন্দ্র আজ আপনার দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়স্থানে বৃশ্চিক রাশিতে নিচুস্থ অবস্থায় অবস্থান করছে, যা মানসিক চাপ, অনিদ্রা এবং অপ্রত্যাশিত খরচের কারণ হতে পারে। এছাড়াও আপনার চতুর্থ ঘরে শনি এবং রাহুর মতো গ্রহের অবস্থান পারিবারিক জীবনে কিছু অশান্তির সৃষ্টি করতে পারে। এমন কাটবে দিনটি। আজকের দিনটি আপনার জন্য সুযোগ এবং চ্যালেঞ্জে পরিপূর্ণ থাকবে। ভাগ্য আপনার সহায়ক থাকায় বাইরের জগতে, বিশেষ করে ভ্রমণ, উচ্চশিক্ষা বা নতুন কোনো উদ্যোগে দারুণ সফলতা পাবেন। আপনার সাহস এবং আত্মবিশ্বাস প্রবল থাকবে, কিন্তু আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে এবং পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। আয়ের পাশাপাশি ব্যয়ও বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনে আপনার প্রধান কাজ হবে বাইরের জগতে সাফল্যকে ব্যক্তিগত জীবনের চাপের ঊর্ধ্বে রাখা। কর্মে কেমন যাবে? কর্মক্ষেত্রের জন্য দিনটি শুভ। আপনার ভাগ্য আপনার সাথে থাকায় আটকে থাকা অনেক কাজ আজ সম্পন্ন হয়ে যাবে। বিশেষ করে যারা শিক্ষকতা, পরামর্শদাতা, আইন বা ভ্রমণ সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত, তারা বিশেষভাবে লাভদায়ক ফল পেতে চলেছেন। নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি বেশ অনুকূল। তবে দশম ঘরে নিচস্থ শুক্র এবং কেতুর অবস্থানের কারণে কাজের প্রতি কিছুটা অসন্তোষ বা স্বীকৃতি না পাওয়ার অনুভূতি হতে পারে। নিজের সেরাটা দিন, ফলে চিন্তা করবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অসাধারণ। নবম ঘরে মঙ্গল এবং বুধের শক্তিশালী অবস্থান এবং সপ্তম ঘর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার জ্ঞানার্জনের পথকে মসৃণ করবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করেছেন তারা কোনো ভালো খবর পেতে চলেছেন। আপনার একাগ্রতা এবং শেখার ক্ষমতা আজ প্রবল থাকতে চলেছে। ফিন্যান্সে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। ভাগ্য সহায়ক থাকায় আয়ের নতুন সুযোগ আসতে পারে এবং আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে দ্বাদশ ঘরে নিচস্থ চন্দ্রের অবস্থানের কারণে আপনার খরচ এবং আকাশ ছোঁয়া হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা বাড়ছে পারে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন এবং বাজেট মেনে আপনাদের আর্থিক সিদ্ধান্ত নেওয়া খুবই প্রয়োজনীয়, নতুবা সঞ্চয়ের টানাপোড়া সৃষ্টি হতে পারে। প্রেম এবং পারিবারিক জীবনে আজ বড় চ্যালেঞ্জের সৃষ্টি হতে পারে। সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান দাম্পত্য জীবনে রক্ষা করলেও চতুর্থ ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে পারিবারিক জীবনে অশান্ত থাকতে পারেন। মায়ের স্বাস্থ্য এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা বাড়বে। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনি নিজেকে পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্ন এবং একাকী বোধ করতে পারেন। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং ধৈর্য ধরুন। স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে নিচস্থ চন্দ্রের কারণে মানসিক চাপ, উদ্বেগ এবং অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। চোখের সমস্যা বা পায়ের আঘাত লাগার সম্ভাবনা প্রবল রয়েছে। রাস্তায় হাঁটাচলা বা গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয়। অপ্রয়োজনীয় চিন্তা থেকে আপনারা আজকের দিনে সেটা দূরেই রাখুন এবং মনকে শান্ত রাখতে যোগাভ্যাস বা ধ্যান করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3 এবং 9। প্রতিকার: দ্বাদশ ঘরে নিচস্থ চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে এবং মানসিক শান্তি পেতে ভগবান শিবের আরাধনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং খরচ নিয়ন্ত্রণেই থাকবে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করতে আপনার গুরু বা কোনো বয়স্ক ব্যক্তির আশীর্বাদ নিন। কপালে হলুদ রঙের তিলক লাগাতে পারেন, এটি আপনারা ভালো ফলদায়ক হবে। পরিবারের শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন এবং কোনো বিতর্ক জন থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 4 আগস্ট 2025 সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি 1:54 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল 8:42 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:14 নাগাদ। আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রে 8:47 নাগাদ। আর হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল 11:37 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর 5:49 নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি 12:19 নাগাদ, যেটা কিনা 5ই আগস্টের শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে 6:03 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।